ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স এই বইটি থেকে আজকের ভিডিওতে আমরা টু বি ভার্বের সিম্পল ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে এই টেন্স চ্যাপ্টার থেকে যে সমস্ত ভিডিওগুলো আলোচনা করা হয়েছে তো তোমরা সেগুলো দেখে নিও। তো আজকের ভিডিওতে তার পরবর্তী অধ্যায় থেকে আমরা শুরু করছি এই বইটি থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা টু বি ভার্বের এই যে সিম্পল ফিউচার টেন্সের টু বি ভার্বের ব্যবহারটা আমরা আজকে শিখব, ঠিক আছে? তো সবাই ভিডিওটি দেখতে থাকো, তো তোমাদের খুব উপকার হবে এটা আশা রাখি, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো আমরা আজকে সিম্পল ফিউচার টেন্স এটা নিয়ে, এটা যে টু বি ভার্ব রয়েছে টু বি, এই টু বির জন্য যেটা ব্যবহার সেটা আমরা শিখব। তো এখানে বলেছে সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক আছে? সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন এবং প্লুরাল মানে হচ্ছে একের বেশি, অর্থাৎ বহু বচন বলা হয়। তো স্যাল টু বি ভার্বের যেটা হচ্ছে স্যাল এবং উইল, আমরা ভবিষ্যৎ কাল বোঝাতে বা ফিউচার টেন্স বোঝাতে আমরা স্যাল কিংবা উইল ব্যবহার করি, ঠিক আছে? তো কোথায় কি ব্যবহার করব তোমরা দেখো। তো এখানে দিয়েছে পার্সন, তো পার্সন হচ্ছে আই, এই আইটা হচ্ছে ফার্স্ট পার্সন আর উইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে? তো এই আই এবং উইর ক্ষেত্রে আমরা কিন্তু স্যাল বি ব্যবহার করব, ঠিক আছে? স্যাল আই এবং উইর ক্ষেত্রে আমরা স্যাল ব্যবহার করব। বাকি দেখো, তারপরে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখো ইউ, তাহলে ইউ উইল বি মানে তুমি হবে। তুমি, ইউটা হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে তুমিও বোঝায় আপনিও বোঝায়, ঠিক আছে? আবার তোমরাও বোঝায় আপনারাও বোঝায় ইউর দ্বারা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ইউ উইল বি সবগুলোই কিন্তু ইউ উইল বি হয়েছে, অর্থাৎ ইউর পরে উইল বসে, ঠিক আছে? তো তোমরা দেখো এরপরে, এবারে এখানে দেখতে পাচ্ছ সে হবে, অর্থাৎ সি অর হি অর সি উইল বি, ঠিক আছে? হি অর সি অর হি উইল বি, তাহলে হি এবং সি থাকলে, সি এবং হি থাকলে যাই থাকুক না কেন থার্ড পার্সন, এটাকে বলা হয় থার্ড পার্সন। তো এটা এক্ষেত্রে আমরা উইল বসবে, ঠিক আছে? আবার তারা হচ্ছে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, হ্যাঁ। দে উইল বি, তাহলে দের ক্ষেত্রে উইল হবে। এখানে রাম হবে, রাম উইল বি। হেনা হবে, হেনা উইল বি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আই এবং উই ছাড়া সবগুলোতেই কিন্তু আমাদের উইল বসবে, শুধুমাত্র আই এবং উই ক্ষেত্রে আমরা স্যাল ব্যবহার করব, ঠিক আছে? তো দেখো বলছে সাধারণত আমি ও আমরা হব ইংরেজিতে শ্যাল বি ব্যবহার করা হয়, যেটা আমি বললাম যে আই এবং উইর ক্ষেত্রে আমরা শ্যাল বি ব্যবহার করব। কিন্তু সে, তারা, তুমি, তোমরা প্রভৃতি বোঝালে ইংরেজি অনুবাদে উইল বি লিখতে হয়, ঠিক আছে? তাহলে এইগুলো ক্ষেত্রে যেটা আমরা উদাহরণগুলো পড়লাম সেগুলো কিন্তু সব উইল বি ব্যবহার করা হয়। তাহলে আমরা তোমরা বুঝতে পারলে যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বি এবং উইল বি, যেটা হচ্ছে টু বি ভার্ব বলা হচ্ছে, তো সেটা কিন্তু এইভাবে ব্যবহার করা হবে, ঠিক আছে? তো এক্সট্রা আরও কিছু কমপ্লিমেন্ট নিয়ে সেন্টেন্স দেখা যাক। দেখো, আমি কৃতকার্য হব, ঠিক আছে? তাহলে আমি মানে আই, তা আই বসিয়ে দেওয়া হয়েছে। আইয়ের পরে তো স্যাল আমরা আগে শিখলাম, একটু আগে স্যালবি বসবে, তাহলে স্যালবি লিখে দিলাম। কৃতকার্য কথার অর্থ হচ্ছে সাকসেসফুল, তাহলে আই শ্যাল বি সাকসেসফুল, ঠিক আছে? তারপরে দেখো আমরা সতর্ক হব, তাহলে আমরা ইংরেজি কোনটা? আমরা হচ্ছে উই, তাহলে উইর পরে শ্যাল বি আমরা আগেই শিখলাম, তাহলে উই শ্যাল বি কেয়ারফুল, ঠিক আছে? তারপরে দেখো আমি একজন সাংবাদিক হব, তাহলে আই শ্যাল বি এ জার্নালিস্ট মানে সাংবাদিক, ঠিক আছে? আমরা আইনজীবী হব, তাহলে উই শ্যাল বি লয়ার্স, ঠিক আছে? তাহলে উইর পরে শ্যাল বসছে এখানে, তাহলে আই এবং উইর পরে যেটা যেটা শ্যালযুক্ত সেন্টেন্স তোমরা বুঝতে পেরে গেলে কীভাবে সেন্টেন্স তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপরে তোমরা দেখো এখানে এবারে হচ্ছে ইউ রয়েছে, তো ইউ তো আমরা জানি ইউর পরে উইল বসবে। তো দেখো তুমি আনন্দিত হবে, ইউ উইল বি গ্ল্যাড, ঠিক আছে? তোমরা শিক্ষক হবে, ইউ উইল বি টিচার্স, হ্যাঁ। তুমি উকিল হবে, ইউ উইল বি এ প্লিডার মানে হচ্ছে উকিল, ঠিক আছে? তোমরা খেলোয়াড় হবে, ইউ উইল বি প্লেয়ার্স মানে খেলোয়াড়। তাহলে এখানে ইউর পরে উইল বি বসে গেছে, ইউর পরে উইল বি বসে গেছে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারলে। তারপরে দেখো এখানে রয়েছে তারা কেরানি হবে, তাহলে দে উইল বি ক্লার্কস, ঠিক আছে? ক্লার্কসকে ইংরেজিতে বাংলাতে বলা হয় কেরানি, ঠিক আছে? তাহলে সে অধ্যাপক হবে, হি উইল বি এ প্রফেসর, ঠিক আছে? উইল বি বসছে। এখানে একটা দিয়েছে, দুটো নাউন পরপর দিয়ে দিয়েছে এবং অ্যান্ড দিয়ে মাঝখানে জুড়ে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু আমরা উইল বি করবো, ঠিক আছে? তাহলে সতীশ ও সুমন্ত চিত্রকর হবে, চিত্রকর মানে পেন্টার্স, ঠিক আছে? তাহলে সতীশ অ্যান্ড সুমন্ত উইল বি পেন্টার্স, ঠিক আছে? আশা করি তোমরা শ্যাল বি এবং উইল বির ব্যবহারটা বুঝতে পারলে, যেটা ফিউচার টেন্সে আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো এই সম্পর্কিত যে এক্সারসাইজ এখানে দিয়েছে দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই হয়তো পারো না, তো আমরা এবারে এক্সারসাইজটাকে এখানে শুরু করব করার জন্য। তো দেখো প্রথমে বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শ্যাল বি অর উইল বি। তো যেটা শিখলাম আমরা সেখান থেকেই কিন্তু শ্যাল বি এবং উইল বি করা হয়েছে, ঠিক আছে? তো আমি একটা খাতাতে তোমার জন্য করে দেখিয়েছি, তো তোমরা দেখো কীরকম কী করা হয়েছে। দেখো এখানে সেইগুলোই তুলে নিয়েছি, এখানে তুলে নিয়ে এখানে সলভ করে দেখিয়েছি, ঠিক আছে? দেখো এখানে
তো দেখো বলছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শ্যাল বি অর উইল বি। তাহলে শ্যাল বি এবং উইল বি কোথায় বসে আমরা শিখলাম, তো এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কসগুলো করি। তাহলে ইউ উইল বি গ্ল্যাড, তাহলে ইউর পরে উইল শিখলাম, তাহলে উইল বি বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো দে উইল বি কেয়ারফুল। তারপরে দেখো রতন উইল বি এ পেন্টার, ঠিক আছে। তাহলে রতনটা শিখলাম, সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাচ্ছে, তাই উইল বি হবে এখানে, ঠিক আছে। তারপরে দেখো উই শ্যাল বি, উইর পরে আমরা শ্যাল শিখেছি, তাই এখানে উই শ্যাল বি টিচার্স, ঠিক আছে। তারপর ইটের ক্ষেত্রে কিন্তু উইল বসে, মনে রাখবে, হ্যাঁ, ইটের ক্ষেত্রে কিন্তু উইল বসে। তাহলে ইট উইল বি রেইনিং টুডে, ঠিক আছে। তারপরে হি উইল বি অ্যাবসেন্ট ফ্রম স্কুল টুমোরো, তাহলে সে আগামীকাল স্কুল থেকে অনুপস্থিত থাকবে, ঠিক আছে। তারপরে আই শ্যাল বি অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ। তারপরে হচ্ছে ইউ উইল বি ভার্চুয়াস, ঠিক আছে। ইউর পরে উইল বসে যাচ্ছে, উইল বি বসে যাচ্ছে। আচ্ছা, তারপরে ইউ অ্যান্ড রবিন উইল বি সাকসেসফুল অ্যাজ স্টুডেন্টস, তাহলে ইউ অ্যান্ড রবিন, এখানে মাঝখানে অ্যান্ড দেওয়া হয়েছে, তাহলে ইউ অ্যান্ড রবিন এক্ষেত্রে কিন্তু আমরা উইল বসাচ্ছি, ঠিক আছে। তারপরে সি উইল বি এ গুড ড্যান্সার, তাহলে এখানে সির পরে উইল বসেছে। তাহলে শুধুমাত্র দেখতে পাচ্ছ আই আর এখানে যে উই লাগানো হয়েছে, যেটা আমরা আগে শিখেছিলাম, তো আইর পরে উইর পরে শ্যাল বি বসে যাচ্ছে, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বি ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তাহলে উইল বিটা হচ্ছে কোনটা না, টু বি ভার্বের ফিউচার টেন্সের টু বি ভার্ব, ঠিক আছে। আশা করি প্রথম সেন্টেন্স তোমরা, প্রথম এক্সারসাইজ তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের কি বলেছে এই বইতে, এখানে বলা হচ্ছে যে সাপ্লাই সুটেবল নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যাজ এ কমপ্লিমেন্ট ফর দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, তো এখানে কি বলছে, এখানে কিছু কিছু ব্ল্যাঙ্কস দেওয়া আছে, যেমন শি ইজ ড্যাশ, ইউ আর এ ড্যাশ। তো এখানে কি করতে বলছে না, সুটেবল নাউন্স, অর্থাৎ কোথাও কোথাও নাউন লাগবে, যেখানে যেখানে নাউন লাগবে সেখানে নাউন বসাবে, এবং যেখানে যেখানে অ্যাডজেক্টিভ লাগবে সেখানে সেখানে অ্যাডজেক্টিভ বসাবে। নাউন এবং অ্যাডজেক্টিভের উপর ভিডিও আছে আমাদের চ্যানেলে, তো তোমরা দেখে নিয়ে বিস্তারিতভাবে যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো সেটা এখানে আমাদের দিয়ে পূরণ করতে বলছে, তো সেটা দেখো আমাদের করানো হয়েছে। প্রথমে এটা হচ্ছে বির দাগে, ঠিক আছে, দেখো। তো এখানে দেওয়া আছে যে সি ইজ ড্যাশ, হ্যাঁ, তো ড্যাশগুলো শুধুমাত্র বইতে নেই, সেগুলো আমি খাতাতে করেছি। তাহলে এখানে সি ইজ ড্যাশ, তো আমরা করতে পারি এইভাবে যে সি ইজ এ ভেরি স্মার্ট গার্ল। তো আমরা এখানে একটা, এই যে স্মার্ট গার্ল, এই যে গার্ল, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম নাউন, ঠিক আছে। এবং গার্লটা কেমন না, স্মার্ট, তার ভেরি স্মার্ট, আমরা এটা কিন্তু অ্যাডজেক্টিভ। গার্লটা হচ্ছে, গার্লটাকে যেহেতু এখানে বোঝাচ্ছে, তো এটা কিন্তু ডেসক্রাইব করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এরকম করে করে সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো ইউ আর এ স্টুডেন্ট, স্টুডেন্ট একটা নাউন। তারপর দেখো দে আর ফার্মার্স, ঠিক আছে, ফার্মার মানে কৃষক। নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, লিডার মানে নেতা, নেতা একটা নাউন, ঠিক আছে। তা দ্য বয়েস অফ ক্লাস 5 আর নটি, নটি মানে দুষ্টু, ঠিক আছে। তাহলে এটাও একটা হচ্ছে কি, তাদের স্বভাব, স্টুডেন্টদের স্বভাব, অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তারপর দেখো দ্য ওমেন আর বিউটিফুল, ঠিক আছে, মহিলাগুলি খুবই সুন্দরী, হ্যাঁ। তারপরে দি বুকস আর ভেরি ওল্ড, খুবই পুরনো, হ্যাঁ। তারপরে উই শ্যাল বি এ ভেরি সাকসেসফুল পারসন, ঠিক আছে। তাহলে আমরা 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 খুবই সাকসেসফুল একজন মানুষ হব, ঠিক আছে। তাহলে ভেরি সাকসেসফুল পারসন। হি উইল বি এ টিচার, তো এখানে একটা ছেড়ে গেছি, তাহলে হি উইল বি, এই যে উইল বি, বির পরে টিচারটা জায়গায় ব্ল্যাঙ্কস হবে, তো এটা টিচার, তারপর টিচার হচ্ছে একটা নাউন। তারপর ইউ উইল বি এ গুড সিঙ্গার, তাহলে গুড সিঙ্গার, সিঙ্গারটা নাউন এবং তার আগে বসছে গুড, অ্যাডজেক্টিভ বসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়ে কী করে ব্ল্যাঙ্কসটা পূরণ করা হলো, ঠিক আছে। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের রয়েছে, সেটা হচ্ছে কি ট্রান্সলেশন, ঠিক আছে। এই ট্রান্সলেশন যত বেশি তোমরা করবে তত বেশি তোমরা উপকৃত হবে ইংরেজি গ্রামার শেখার জন্য, ঠিক আছে। ছোটো ছোটো ট্রান্সলেশন তোমাদের করে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো এখানে ট্রান্সলেশন করা ইংলিশে দেওয়া আছে, ইংলিশে করতে হবে, তো আমি তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে বলেছে যে ছেলেগুলি চালাক হবে, ঠিক আছে। তা ছেলেগুলি বোঝাচ্ছে, অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে, তাহলে বয়স হয়েছে, তাহলে বয়স উইল বি ক্লিভার, ক্লিভার মানে চালাক, ঠিক আছে। তোমরা ধনী হবে, ইউ উইল বি রিচ, ঠিক আছে, ইউ উইল বি, তাহলে ইউর পরে উইল শিখেছি আমরা, যেহেতু টু বি ভার্বে আলোচনা করা হচ্ছে, তাই উইল বি হয়েছে, তাহলে ইউ উইল বি রিচ। নেক্সট দেখো তুমি গায়ক হবে, তাহলে ইউ উইল বি সিঙ্গার, ঠিক আছে। সে ভালো ছেলে হবে, তাহলে হি উইল বি এ গুড বয়। আমরা সৎ হব, উই শ্যাল বি অনেস্ট, তারা ধার্মিক হবেন, তাহলে দে উইল বি পিয়স, পিয়স মানে ধার্মিক, ঠিক আছে। তোমরা নীরব হবে, নীরব মানে সাইলেন্ট, তাহলে ইউ উইল বি সাইলেন্ট, তাহলে উইল বি, সব উইল বি বসে দেখতে পাচ্ছ।
তাহলে শিশুগুলি শান্ত হবে, চিলড্রেন উইল বি কাম, CALM, ঠিক আছে, CALM, কাম মানে শান্ত, উইল বি চিলড্রেন। আচ্ছা, আপনারা শিক্ষিত হবেন, তাহলে ইউ উইল বি এডুকেটেড, এডুকেটেড মানে শিক্ষিত, ঠিক আছে, উইল বি। আচ্ছা, আমি দার্শনিক হব, আই। আচ্ছা, এখানে উইল কেন হলো? কারণ এখানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, মানে আমরা যদি কোনো কিছু একটা প্রতিজ্ঞা করি বা কোনো কিছু একটা আমি যদি অ্যাম্বিশান নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উল্টো হবে, ঠিক আছে, অর্থাৎ আইয়ের জায়গায় স্যালের জায়গায় উইল হবে, ঠিক আছে। তাই এখানে কিন্তু উইল হয়েছে এই কারণের জন্য, কারণ এটা আমার অ্যাম্বিশান বা ইচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে তাই চাই এই জন্য আই উইল বি এ ফিলোসোফার, ফিলোসোফার মানে হচ্ছে দার্শনিক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো, ডির দাগে তোমাদেরকে বলেছে যে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ভালো করে। হ্যাঁ, এবার দেখো বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট মেকিং অ্যাট দ্য সেম টাইম আদার নেসেসারি চেঞ্জেস, অর্থাৎ বলতে চাচ্ছে যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এই সেন্টেন্সগুলো কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে, অর্থাৎ পুরো কোনটা প্লুরাল ফর্ম কোনটা সিঙ্গুলার ফর্ম রয়েছে, তো এগুলোকে যেটা আছে সেটা অপোজিট করো, অর্থাৎ প্লুরাল থাকলে সিঙ্গুলার করো, সিঙ্গুলার থাকলে প্লুরাল করো। একই সাথে সাবজেক্ট যখন চেঞ্জ হবে তখন বাক্যের মধ্যে কিন্তু বাকিগুলো কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, ঠিক আছে। তো কোনটা চেঞ্জ হবে, কীভাবে চেঞ্জ হবে সেটা তোমরা করে দেখাও। তো একইভাবে দেখো করা হয়েছে। প্রথমে এখানে আছে দি ম্যাঙ্গোস ওয়ার শুড, তাহলে এখানে ম্যাঙ্গোস মানে অনেকগুলো, ঠিক আছে। তাহলে প্লুরাল ফর্ম থাকলে এখানে ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্ম হয়েছে, অর্থাৎ ওয়ার হয়েছে। যদি এখানে ম্যাঙ্গো একটা থাকতো তাহলে কিন্তু এখানে ওয়াজ হতো, ঠিক আছে। তাহলে ওয়ার কিংবা ওয়াজটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, টু বি ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে কোনটা পাস্ট ফর্ম, হ্যাঁ। তাহলে এখানে ম্যাঙ্গোস আছে তাই ওয়ার হয়েছে, কিন্তু এখানে ম্যাঙ্গো যখন করে দেবো তাহলে একইভাবে ওয়াজ হবে, ঠিক আছে। তাহলে মাই বুক, এখানে মাই বুক আছে তাই একটাকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ হয়েছে। যদি এখানে বুকস করতাম তাহলে এখানে আর হতো। তাহলে আমরা যদি করি মাই বুকস তাহলে এখানে হবে আর, তাহলে মাই বুকস আর ইন মাই ডেস্ক, ঠিক আছে। একইভাবে খাতাতে করা হয়েছে, তোমরা ফলো করো। দেখো প্রথমে বলেছে দ্য ম্যাঙ্গোস ওয়ার শুর, এই যে ইএস লাগানো আছে, মানে প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, একাধিক ম্যাঙ্গোকে বোঝাচ্ছে, তাই এখানে ওয়ার হয়েছে। ঠিক যখন আমরা এই ম্যাঙ্গোসটাকে ম্যাঙ্গোতে করে ফেললাম তাহলে একটা আমকে বোঝাচ্ছে, তখন একজনকে যখন বোঝাচ্ছে তাহলে আমাদের প্লুরাল ফর্মও কিন্তু একজনকে বোঝাবে, অর্থাৎ ওয়াজ হবে। তাহলে একজনকে বোঝালে ওয়ার হয়, একের বেশিকে বোঝালে ওয়ার হয়, ঠিক আছে। এই ওয়াজ কিংবা ওয়ার এটা হচ্ছে টু বি ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বুঝতে পারলে তোমরা, আশা করি বুঝতে পারলে, এবং সমস্তগুলোই কিন্তু একই রকমভাবে হয়েছে, হ্যাঁ। তাহলে এটা এবার এখানে দেখো মাই বুকস আর ইন মাই ডেস্ক, এখানে আর হলো কেন, কারণ এখানে বুকস আছে, এটা প্রেজেন্ট ফর্ম, আরটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মের টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ঠিক আছে। তাহলে আরটা হচ্ছে প্লুরাল ফর্মের ক্ষেত্রে আর হয়েছে। যদি এখানে বুক হতো, শুধুমাত্র বুক হতো তাহলে কিন্তু এখানে ইজ হতো, ঠিক আছে। একইভাবে দেখো দ্য ডোরস উইল বি ক্লোজড, ঠিক আছে। তো যেহেতু ফিউচার টেন্স তাহলে এখানে কিন্তু পরিবর্তন করার কোনো ব্যাপার নেই, তাহলে ডোরস যা আছে তাই হবে, ঠিক আছে। আচ্ছা, দে ওয়ার নট এ লায়ার, তাহলে এখানে একইভাবে যাদের বইটা আছে তোমরা ভালো করে বইটা দেখবে, ঠিক আছে। এখানে যা যা করা হয়েছে তাই এখানে পূরণ করে দেওয়া হয়েছে। দ্য ডোর উইল বি ক্লোজড, একইভাবে করা হলো। দ্য হি ওয়াজ নট এ লায়ার, তাহলে হি ওয়াজ নট এ লায়ার, তাহলে আমরা হির জায়গায় যদি দে করে দিই তাহলে দের ক্ষেত্রে কী হবে, দের ক্ষেত্রে আমাদের ওয়ার হয়ে যাবে, তাই না। তাহলে একইভাবে দেখো এখানে করা হয়েছে, তাহলে দে ওয়ার নট এ লায়ার, এখানে ছিল হি, ঠিক আছে। তাহলে হি থাকাকালীন ওয়াজ ছিল, এখন দে করেছি মানে ওয়ার হয়ে গেছে, ঠিক আছে। একইভাবে দেখো দ্য বয় ওয়াজ ইন দ্য প্লেগ্রাউন্ড, তাহলে এখানে বয়েস ছিল, বয়েস থাকাকালীন ওয়ার ছিল, আমি এখানে সিঙ্গেল করে দিচ্ছি বয়, তাই এখানে ওয়াজ হয়ে গেছে, ঠিক আছে। বাদ বাকিগুলো দেখো, দ্য পিকেটার ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট, ঠিক আছে। তাহলে পিকেটার্স পকেট মার, ঠিক আছে। তো এটা এখানে যদি এস থাকতো অর্থাৎ প্লুরাল ফর্ম থাকতো তাহলে এখানে ওয়্যার হতো। আচ্ছা, হি ওয়াজ এ থিপ মানে চোর, ঠিক আছে। এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে যেহেতু সিঙ্গুলার এটা। আর দ্য বক্সেস ওয়ার এমটি, ঠিক আছে, এমটি মানে খালি, হ্যাঁ। এখানে শুধুমাত্র বক্স থাকলে এখানে ওয়াজ হতো, ঠিক আছে। তাহলে বক্সেস আছে মানে ওয়্যার হয়েছে, তাহলে দ্য বক্সেস ওয়ার এমটি। দ্য শপস ওয়ার ক্লোজড ইয়েস্টারডে, তাহলে শপস মানে কি দোকান, তাহলে শুধু শপ থাকলে এখানে ওয়াজ হতো, তাহলে এখানে যেহেতু শপস আছে তাহলে ওয়্যার হয়েছে, তাহলে দ্য শপস ওয়ার ক্লোজড ইয়েস্টারডে। লাস্ট দেখো দ্য ফার্মার উইল বি রিচড, ঠিক আছে। তাহলে এখানে ফার্মার মানে কি একজনকে বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে উইল বির ক্ষেত্রে এই যে নাউনের ক্ষেত্রে কিন্তু একই জিনিস হয়েছে উইল বি, ঠিক আছে। দ্য ফার্মার উইল বি রিচ। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যাদেরকে কোনো কিছু প্রবলেম হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কীরকম বুঝতে পারলে, এবং এই সিরিজটা কেমনভাবে চলছে, গ্রামার শিকার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। কমেন্টে না জানালে আমি কিন্তু তোমাদের ফিডব্যাক বুঝতে পারছি না, তোমাদের কেমন ভালো লাগছে বা তোমাদের কতটা কি আরও
কীরকম কিছু অসুবিধা হচ্ছে সেটাকে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। আর যারা যারা নতুনরা দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, যাতে তোমরা রেগুলার এই ভিডিও নোটিফিকেশান পেতে পারো এবং গ্রামারের জন্য তোমাদের রেগুলার চর্চা হতে থাকে, ঠিক আছে। এই বইটার পুরো একদম A to Z সলভ করা হচ্ছে এবং চ্যাপ্টার ওয়াইজ, তো তোমরা খুব ভালো করে দেখে গ্রামারটা ভালো করে শিখে নাও, ঠিক আছে। সমস্ত পরীক্ষার জন্যই গ্রামারটা কিন্তু খুবই উপযোগী। তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাকলো। নেক্সট আমরা টু হ্যাভ ভার্বের সমস্ত 3টে ফর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদেরকে, ততক্ষণের জন্য টাটা।